আমরা অনেকেই দেখি যে সে খবর পেয়েছে তার নিকটাত্মীয় হাসপাতালে আছে অথবা কোথাও বাড়িতে আছে, কিন্তু তাকে দেখতে গেলে তার জন্য কিছু হাদিয়া নিতে হবে, এই যে যাওয়ার জন্য কিছু টাকা খরচ করতে হবে, এই কারণে অনেক মানুষ পিছিয়ে থাকে, আবার খরচের মধ্যে যাবো আসলে এরকম ইতস্ততায় ভোগে। আসলে কি করণীয়, আসলে এখানে সুন্নাহটা কি? হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে যারা টাকা পয়সার বেশি হিসাব নিকাশ করে তারা এটা হিসাব করে, আবার এটাও হিসাব করে যে আমি তো একসময় অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখতে আসে নাই। হ্যাঁ, এটাও চিন্তা করে। এই সমস্ত চিন্তা বাদ দিয়ে কোরআন এবং হাদিস যেভাবে বলেছেন যে রোগীকে দেখতে যাওয়া, তার সেবা করা, এটা আপনার দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন না করলে আপনাকে কৈফিয়ত দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কে রুগীকে দেখে আসছে? সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দেখে আসছি। জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে অভুক্তকে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছে, খাবার দিয়েছে? কেউ বলতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দিয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? কেউ কিছু বলতে পারে না। আবু বকর বললেন আমি জানাজায় অংশগ্রহণ করেছি। এভাবে করে অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করা গেছে। তখন দেখা যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কেউ এগুলোর কোনো পজিটিভ উত্তর দিতে সামাজিক কাজে বেশি জড়িত ছিলেন। এই কাজে, সামাজিক কাজগুলো তিনি কেউ ওই দিনের জন্য অন্তত জড়িত ছিলেন না। সবাই আশ্চর্য হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সুসংবাদ দিলেন যে আবু বকর অনেকগুলো কাজ করেছেন এবং আবু বকরকে জান্নাতের যে 8টি দরজা, সব দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, ওয়েলকাম, আপনি আসেন, আহলান সাহলান মারহাবান। অর্থাৎ সবগুলো কাজ তিনি আঞ্জাম দিয়েছেন, যার জন্য তাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে। সুতরাং আমাদেরও যদি সেরকম একটা অবস্থান নিতে হয়, আমাদেরকে এই সামাজিক কাজগুলো, যার মধ্যে অন্যতম হচ্ছে রোগীর সেবা করা, এবং আমাদের আশেপাশে এমন অনেক রোগী থাকতে পারেন, যেমন এখন বন্যা দুর্গত এলাকায় রোগী থাকতে পারেন, তারপর এখন নতুন করে তারা অসুস্থ হতে পারেন, তাদের পানিবাহিত রোগ হতে পারে, তাদের খাদ্য পানির সমস্যা, সেটার জন্য রোগ হতে পারে। এই মুহূর্তে আমাদের এগিয়ে আসা, বন্যার চেয়ে তো বন্যার পরবর্তী সময়টা বেশি সিরিয়াস। বন্যা পরবর্তী সময়টা কিন্তু বেশি সমস্যা। হ্যাঁ, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেই রকম আর কি। সুতরাং রোগীর সেবা অন্যতম একটা ইবাদত, এবং এই ক্ষেত্রে আপনি কোরআন মাজিদের 2টি আয়াত জানবেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসাইলি ওয়াল মাহরুম।